মাইন্ডসেট। লাইফে ইম্পসিবল বলে কিছুই হয় না। তুমি যা চাইবে তাই পাবে। ঠিক শুনেছ, তুমি যেমনটা চাইবে লাইফ তোমাকে তেমনটাই দেবে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে তোমাদের এমন একটি রিসার্চের ঘটনা বলবো যা শুনলে তুমিও বিশ্বাস করবে যে পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস হিউম্যান ব্রেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাওয়ার অফ মাইন্ডসেট, অর্থাৎ মাইন্ডসেটের ক্ষমতা নিয়ে, এবং কিভাবে সবসময় তুমি পজিটিভ মাইন্ডসেট রাখবে সেই বিষয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার, আমি সুদেষ্ণা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। একটি রিসার্চে উঠে আসে একটি হসপিটালে 40 থেকে 60 জন পেশেন্টকে একই ডিসঅর্ডারে অ্যাডমিট করা হয় এবং তাদেরকে 2 দিন অন্তর অন্তর একটি রেয়ার ইনজেকশন তাদের বডিতে ইনজেক্ট করা হতো। সেই ইনজেকশনের ডোজ মিস হলে তাদের বডিতে কিছু প্রবলেম ক্রিয়েট হতো। তেমনি একদিন নার্স যখন তাদের ইনজেক্ট করতে যাবেন, এমন সময় দেখেন হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ইনজেকশন নেই। সঙ্গে সঙ্গে তিনি হায়ার অথরিটিকে কথাটি জানান। কিন্তু ইনজেকশন এতটাই রেয়ার ছিল যে ওই অল্প সময়ের মধ্যে কারোর পক্ষেই সম্ভব ছিল না এতগুলো ইনজেকশন অ্যারেঞ্জ করা। অনেক চেষ্টার পর ডাক্তার নার্সকে জানাতে বাধ্য হন যে আপনি প্রত্যেকটি পেশেন্টের মাইন্ডে একটি বিলিভ সিস্টেম তৈরি করুন এবং নর্মাল স্টেরাইল ওয়াটার তাদের বডিতে ইনজেক্ট করুন। নার্স পেশেন্ট রুমে যান এবং প্রত্যেককে বলেন আজকে আপনাদের একটি হাই ডোজের মেডিসিন ইনজেক্ট করা হবে এবং এর ফলে আশা রাখা যায় আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আশ্চর্যের বিষয়, ডোজ মিস হলে তাদের বডিতে যে প্রবলেমগুলো হওয়ার কথা তার কোনো লক্ষণই কারোর বডিতে দেখা যায়নি। এমনকি 1 থেকে 2 দিনের মধ্যে প্রত্যেক পেশেন্ট সুস্থ হয়ে উঠেছিলেন। ঠিক শুনেছ, 1 থেকে 2 দিনের মধ্যে প্রত্যেক পেশেন্ট সুস্থ হয়ে উঠেছিলেন। তাহলে ভাবতে পারছো হিউম্যান ব্রেন কতটা শক্তিশালী? নার্সের বলা কথাটা প্রত্যেক পেশেন্টের মাইন্ডে একটি বিলিভ সিস্টেম তৈরি করেছিল এবং তাদের মাইন্ড তাদের বডিকে সেই রকমই ইনস্ট্রাকশন দিয়েছিল অ্যাকশন নেওয়ার জন্য, আর এর ফলে তারা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে যত বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, এমনকি যত সাকসেসফুল বিজনেসম্যান আছেন, তাদের লাইফ যদি কম বেশি তোমরা দেখতে পারো তাহলে দেখবে তারা প্রত্যেকেই কিন্তু 4-5টা সাধারণ মানুষের মতোই লাইফ লিড করেছেন। এমনকি অনেকে একই ক্লাসে একাধিকবার এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তাহলে তাদের সঙ্গে তোমাদের ডিফারেন্স কোথায়? তারা একটা নির্দিষ্ট সময়ের পর মাইন্ড সেট করেছেন। তারা ভেবেই নিয়েছিলেন যে তারা করতে পারবেন, তাই তাদের মাইন্ড সেই রকম ভাবেই তাদের বডিকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং তারা আজ সফল হয়েছে। আজকে তোমাদের এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যা তোমাদের পজিটিভ মাইন্ডসেট রাখতে সাহায্য করবে। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। শকুন একটি বৃহৎ আকারের শিকারী পাখি, যে কিনা অনেক উঁচু পর্যন্ত ওড়ার ক্ষমতা রাখে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির কথা আসলে শকুনের নামই প্রথম মাথায় আসে। কিন্তু এত ক্ষমতা, এত পাওয়ার থাকা সত্ত্বেও শকুন তার পাওয়ারটাকে কাজে লাগায় ভাগাড়ের দিকে। কোনো মৃত জন্তু বা মৃতপ্রায় জন্তুর ওপরই তার নজর থাকে, কখন জন্তুটি মারা যাবে এবং সে তাকে ছিঁড়ে খাবে। অপরদিকে চাতক পাখি, ছোট্ট একটি পাখি, শকুনের মতো যার এত পাওয়ার নেই, কিন্তু চাতক পাখি যখন জল পান করে
তখন মাথা উঁচু করে আকাশের দিকেই তাকিয়ে থাকে। সে মেঘকে দেখতে থাকে, কখন মেঘ থেকে দুফোঁটা জল বৃষ্টি হয়ে নেমে আসবে এবং সে পান করবে। সমাজে নিজের পজিশন, নিজের আধিপত্য ডাজন্ট ম্যাটার। তুমি কি ধরনের মাইন্ডসেট রাখছো, তোমার থটস প্রসেস কি রকম, সেটাই ম্যাটার করে। নিজের চারপাশে এমন কিছু মানুষকে রাখো যারা প্রত্যেক মুহূর্তে নিজেদের আপগ্রেড করে, যাদের মধ্যে কিছু করার ক্ষমতা রয়েছে, ইচ্ছে শক্তি রয়েছে, যাদের থেকে তুমি কিছু শিখতে পারো। দেখবে অটোমেটিক্যালি তোমার মাইন্ডসেট তাদের মতোই হয়ে যাবে। লাইফে শকুনের মতো বৃহৎ আকৃতির কিন্তু নিম্ন মানসিকতার মানুষকে রেখে কি লাভ? আমাদের সোসাইটিতে একটা প্রচলিত কথা রয়েছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত নয়। আমরা যখন অনেক বড় কিছু ভেবে ফেলি, অনেকবার অনেক ক্ষেত্রে আমাদের এই কথাগুলো শুনতে হয়। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে লাখ টাকার স্বপ্ন দেখা আমাদের জন্য নয়। যে সোসাইটির মানুষজন এটা ঠিক করেই নেয় যে লাখ টাকার স্বপ্ন দেখা তাদের আয়ত্তের বাইরে, তারা কিভাবে লাখ টাকা ইনকাম করবে? তারা তো পারবেই না। তাই পুরনো মাইন্ডসেট ঝেড়ে ফেলতে গেলে, নতুন করে মাইন্ডসেট করতে গেলে তোমাকে এনভায়রনমেন্টের অনেক কথা কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বার করে দিতে হবে। তোমাকে বুঝে নিতে হবে কোন কথাগুলো তোমার জন্য সঠিক এবং কোন কথা তোমায় এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিতে হবে। ছোট থেকেই আমাদের মাথায় কিছু থটস রয়ে যায়, তাই নতুন করে কোনো মাইন্ডসেট করতে এবং থিঙ্কিং সিস্টেমকে রিপ্রসেসড করতে একটা ছোট্ট টেকনিক তোমাদেরকে বলে রাখি। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার থিঙ্কিং গুলো, তোমার থটস গুলোকে মনে মনে ভেবে ফেলো। সব থেকে ভালো হয় একটি খাতা কলমে লিখে ফেলো। এমন করে দীর্ঘদিন করতে থাকলে তোমার এই থটস গুলোকে আমাদের মাইন্ড বিলিভ করতে শুরু করে। সাপোজ ধরো তুমি ডাক্তার হতে চাও, তুমি প্রত্যেকদিন খাতায় লিখে ফেলো আমি 5 বছর পর ডাক্তার হব। এই থটসটাকে তোমার মাইন্ড বিলিভ করা শুরু করবে এবং এই থটসটাকে ফুলফিল করার জন্য 100% অ্যাকশন নেওয়া শুরু করবে। সাকসেস পেতে গেলে সবার আগে নিজেকে ডেইলি ডিসিপ্লিনের মধ্যে রাখো। 2 বছর পর তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাও, সেই লক্ষ্যটিকে ছোট্ট ছোট্ট পদক্ষেপে ভাগ করে নাও এবং স্টেপ বাই স্টেপ একটি করে পদক্ষেপ ফলো করো। দেখবে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগোতে এগোতে একদিন ঠিক তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। এই ছিল আজকের ভিডিওটি তোমার জন্য কতটা কার্যকর ছিল কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছেই পৌঁছায়। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।